গভীর রাতে কোকিল ডাকে আয় রে মুসলমান, নবীর দরুদ না পড়িলে বাঁচে না পরাণ। আয় রে মুসলমান, আয় রে মুসলমান, ওয়াশ করুনি প্রেম করিল দয়াল নবীর শোনে, নবীর প্রেমে দাঁত ভাঙিল দুঃখ নাহি মনে রে, দুঃখ নাহি মনে। নূর নবীজির চোখ পাইল হইয়া পেরেশান। আই রে মুসলমান, আই রে মুসলমান, গভীর রাতে কোকিল ডাকে আয় রে মুসলমান, নবীর দরুদ না পড়িলে বাঁচে না পরাণ। আই রে মুসলমান, ওই রে মুসলমান। একজনও গাইতে পারেন না? গভীর রাতে কোকিল ডাকে আয় রে মুসলমান, নবীর দরুদ না পড়িলে আয় রে মুসলমান, আয় রে মুসলমান। উম্মতের লাইগা নবী কাঁদেন জীবনে ভর, সেই নবীকে কেমনে তোমরা কইরা দিলা পর, কইরা দিলা পর। প্রেমিক ছাড়া কে বুঝিবে নূর নবীজির শান। আয় রে মুসলমান, আয় রে মুসলমান, গভীর রাতে কোকিল ডাকে আয় রে মুসলমান, নবীর দরুদ না পড়িলে বাঁচে না পরাণ। আয় রে মুসলমান, হৃদয়টাকে শীতল করো ডাকিয়া মুমিন, এই দুনিয়া ছাড়তে হবে তুমি যে একদিন, তুমি যে একদিন। হৃদয়টাকে শীতল করো ডাকিয়া মুমিন, এই দুনিয়া ছাড়তে হবে তুমি যে একদিন, তুমি যে একদিন। গভীর রাতে পড়লে দরুদ জোড়াইবে প্রাণ। আয় রে মুসলমান, আয় রে মুসলমান, বলেন গভীর রাতে কোকিল ডাকে নবীর দরুদ না পড়িলে বাঁচে না পরাণ। আয় রে মুসলমান। উহুদের ময়দানে নবীর দান মোবারক শহীদ হলো, লোহ মোবারক যখন বেরিয়ে আসলো, ও বন্ধু, তখন মালিক বিন সিনান দেখতে পাইলেন, দেখে নবীর রক্ত মোবারক চুষতে শুরু করলেন। রক্ত মোবারক চুষতে চুষতে রক্ত চোষণা রক্তগুলো জমিনে ফেলে দাও। এবার আল্লাহ রাব্বুল আল্লাহর হাবিব যখন বলল রক্তগুলো ফেলে দাও, মালিক বিন সিনান বলল, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি আপনার এক ফোঁটা রক্ত জমিনে ফেলবো না। নবী রক্ত মোবারক চষে নিয়ে গেলেন। নবী রক্ত মোবারক যখন চষা শেষ হয়ে গেল, আমার নবী গোটা পৃথিবীকে একটা ডাক দিয়ে বলল, রে আমার পৃথিবীর উম্মত, তোমরা খবর শোনো রে, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে না। বুঝতে পারছেন? এইভাবে নবীকে মহব্বত করতে হবে। উম্মে আইমান নবীর প্রস্রাব খেয়েছে, জান্নাতি হয়ে গেছে। আমাদেরটা আপনারা দুর্গন্ধযুক্ত প্রস্রাব, নবীরটা হলো প্রস্রাব মোবারক। আপনার আমারটা হলো রক্ত, নবীরটা হলো রক্ত মোবারক। আপনার আমারটা হলো বডি, নবীরটা হলো বডি মোবারক। কারণ নবীরটার সাথে আমাদেরটার কোনো তুলনা, ঠিক না ঠিক? আরো জোরে, এটা সাধারণ নয়। কথা বলেন ঠিক না ঠিক? দেড়টা বেজে গেছে। আপনাদের যদি আরো বেশি আলোচনা শোনার ইচ্ছা থাকে, তাহলে আপনারা মিডিয়ার মাধ্যমে আলোচনা শুনবেন। গাজী সুলাইমান আল কাদরি লিখে যখন চার্জ দিবেন, দেখবেন আমার আলোচনাই বিষয় ভিত্তিক, বিষয় ছাড়া কোনো আলোচনা নাই। প্রত্যেকটা আলোচনা, জীবনে কোন আলোচনা আপনার প্রয়োজন, সব বিষয়ের উপর আলোচনা আছে। অনলাইন দেখে আপনার আলোচনা শুনবেন। আরে আজান তো মুই দিতে পারি না। আচ্ছা, এর কত হইলো? দাদা তো খুব চালাক, ট্যালেন্ট, ঠিক না? আজান বলে শিখাই দেবো দাদারে, আমি দি প্রাইভেট পড়তে হইব ওনার কাছে, ঠিক না বলেন? আরো জোরে। দেখেন না, গলাটা টান দিলে একটু ডিস্টার্ব করে না? কন্টিনিউ প্রোগ্রাম, ঠান্ডা, দৌড়াদৌড়ি তার বন্ধ নাই। গত 2 দিন ছিলাম চট্টগ্রামে।
আজকে আসি আপনাদের এখানে ঠান্ডা তো আর আমার বাড়ি শ্বশুর বাড়ি নাই, এত সব জায়গায় থাকে, ঠিক না? তো হুজুর আর হুজুর বুঝে নাকি ওরা সুযোগ পাইলে তো খামচি দিয়ে ধরে, কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এখান থেকে কি বোঝা গেল? আমরা নবীকে কখনোই আমাদের মতো মনে করব না, নবীকে বেশি বেশি করে সম্মান করব। আমাদের দেশে কিন্তু একটা ফিতনা রয়েছে, কথা বলেন, নবীর মিলাদ নিয়ে আছে না? মিলাদ পড়লে সম্মানিত উপস্থিতি বেদাত কি বুঝতে হবে। আপনাদেরকে বেদাত ফতোয়া দিলে আপনারা ডরাইয়েন না। অহনক বেদাত দেখছেন নি? ওই ঢাকা গাজীপুরের মতো হইছে। ঢাকা গাজীপুরে গেছি পড়ে ওনার মতো এরকম মুরব্বি দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, হুজুর আমাদের যুগে দুনিয়াটা কত সুন্দর ছিল, বাবার সাথে মিলাদে গেছি, তাবারুক নিয়ে বাসায় আসছি, গোটা বাংলার আকাশ বাতাস ছিল রহমতে পরিপূর্ণ। আর এখন কিন্তু জাল মারলে জালেও আটবে না, এত বেশি কোরআনে হাফেজ আর এত বেশি মৌলবী। এত মৌলবী দেখার পরেও কিন্তু দেশে গজবের শেষ নাই। কেন জানেন? ওরা দুশমনে রাসূল। ওরা কি? দুশমনে রাসূল। 1001 কোটিও যদি হয়, গোটা পৃথিবী যদি আপনার টুপিওয়ালা দাড়িওয়ালা থাকে, লাভ হবে না, কথা বলে ঠিক না ঠিক? আমরা জানি মিলাদের আগে আমরা কি বলি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পড়ে কিনা? সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেছেন সালাম দাও আদবের সাথে, কথা কয় না, ঠিক নেই? তো নবীর আমরা দাঁড়ায়া সালাম দেই, এটা তো নবীর সম্মান করি, অন্য কিছু না, ঠিক কিনা বলেন? বেদাতের কি হইল? আল্লাহ কোরআন শরীফে সূরা ফাতির 9 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন অতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো, সম্মান করো। আমরা নবীকে দাঁড়ায় সালাম করে সম্মান ফরজও বলি না, ওয়াজিবও বলি না। তোমার যদি ভালো না লাগে তুমি দিও না, তোমাকে আমরা কখনোই বকা দিব না, কারণ তোমার আমলের জবাব তো তোমাকেই দিতে হবে, তোমার কর্মের ফল তোমাকেই ভোগ করতে হবে। এটা কিন্তু আমাদের কাজ না। কিন্তু আমাদেরকে এনকার করো কেন? এখন তো বাংলাদেশে অনেক টুপি আছে, যেই টুপি নবীর যুগে ছিল না, এগুলো বেদাত। কথা বলেন, কথা বলেন। আমার নবী কি ইমামতি করে বেতন নিছে? এখন যে আপনারা ইমামতি করে করে মুসল্লির বাড়িতে লিস্ট তৈরি করে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার ধরে ধরে যে আপনি তৃণমূল পর্যায়ে প্রত্যেক ওয়াক্তে যে খাবার খান, এটাও তো বেদাত। কারণ এটা তো আপনি আমলকে ঘিরে খান, কথা বলেন না কেন? আমরা কি ইমামতিকে কেন্দ্র করে দাওয়াত খাই না? কথা বলেন না কেন? এটাও তো বেদাত। কই, এটা তো একবার বলেন না, কথা বলেন। আপনি যে আমার নবী তো ইমামতির বিনিময়ে হাদিয়া নেয় নাই, আপনি যে নামাজ শেষে হাদিয়া তো নেন এবং ইমামতিতে কন্ট্রাক্ট করে আসেন যে হুজুর আপনি যে ইমামতি করবেন মাসিক বেতন কত? আমার লোকগুলো সাক্ষী, আমি কুমিল্লা মেডিকেল কলেজের মতো হার্ট জায়গার খতিব, ওই ভাই বুঝবে মেডিকেলে কারা বসবাস করে। ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ব্যাংকার বলেন, ইন্ডাস্ট্রিজের মালিক বলেন, মেল ফ্যাক্টরি বলেন, সব এডুকেটেড পারসন আমার এখানে, কোনো পাগল ছাগল নাই। মারহাবা বলেন। আমি যদি বলি আমাকে জুমার 4টা জুমা পড়াবো, 20,000 টাকা দিবেন, ওরা সক্ষম। কিন্তু আমি একটিবারের জন্য বলিনি যে আমি জুমা পড়াবো, আমাকে এত টাকা দিবেন, বলছি? বলি নাই। আপনারা কখনো কুমিল্লা মেডিকেলে জুমা পড়তে আসতে দেখবেন। এখন ইমাম সাহেবরা তো বেতন নেয় এবং চুক্তি করে, দুইটাও তো বেদাত। এই বেদাত নিয়ে তো আপনারা কথা বলেন না কেন? আমরা তো মুসলমান, কথা বলেন। আপনারা বলেন বেদাত, বেদাত বললে আপনারা ভয় পাইয়েন না। আমি যে কথাগুলো বলছি সত্য কিনা? মানে নতুন আমলের আবিষ্কার করাই বেদাত। তো বেদাতকে কেন্দ্র করে ধরেন আমি মোবাইলের কথা যদি বলি, আপনারা এখন বলবেন হয় মোবাইল দাও না ভাই একটা তাড়াতাড়ি। এই যে মোবাইল, এখন এই মোবাইলটাও বেদাত। বলে হুজুর কেন? এটা তো একটা যন্ত্র, এটাকে আপনি বেদাত বললেন কেন? এটাকে বেদাত বলছে এই কারণে, আপনি কিন্তু গাজী সুলাইমানকে মাহফিলের জন্য মোবাইলে দাওয়াত দিয়েছেন। কি করেছেন? মোবাইলে ফোন দিয়ে কিন্তু ঢাকা থেকে আপনি খবর নেন আমার ফ্লাইটটা কখন, ঠিক আছে কিনা, পারফেক্ট টাইম কতটায়, কথা বলেন না কেন? আমরা ইবাদতের ক্ষেত্রে মোবাইল ব্যবহার করি কিনা? আরে মিয়া, এই মোবাইল থেকে টিপ্পা টিপ্পা এখন বক্তারা ওয়াজ করে, হাফেজরা কোরআন তেলাওয়াত করে। তো নবী কি কোরআন এই, আরে নবীর জামানায় তো কোরআন লিখিতই ছিল না, ইলহামের মাধ্যমে, ওহীর মাধ্যমে আসছে। আমার নবীও তো কোরআন পড়েছে, কোরআন আমাদেরকে শিখিয়েছেন ওহীর মাধ্যমে।
আবু বকর পড়েছেন ওহীর মাধ্যমে, ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়েছেন, তাদের জামানায় মুখস্থ ছিল না। উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় এসে কোরআনটাকে 6টা গ্রন্থ করা হয়েছে, তখন কোরআন লিখিত হয়েছে। কই এত গেটআপ দেখান, নবীর জামানায় তো লিখিতই ছিল না, নবী তো কোরআন তেলাওয়াত করেছে, ঠিক কি না বলেন? আপনি সেইভাবে কোরআন তেলাওয়াত করেন না কেন? আপনি দেখে দেখে কোরআন তেলাওয়াত করেন কেন? মোবাইল দেখে দেখে কোরআন পড়েন কেন? মোবাইল দেখে দেখে হাদিসের ইবারত বলেন কেন? কথা বলেন ঠিক কি না? এটাও তো বেদাত। কই এটা তো একবার বলেন না, কথা বলেন। আরে ভাই, আমার নবী যখন মেরাজে গেছে, আমি একটা গজল গাইছিলাম, এটা প্রায়, এই গজলটা প্রায় সব মিলে প্রায় আপনার কত 7 প্রায় 10 মিলিয়ন লোকের কাছে গজলটা চলে গেছে। 10 মিলিয়ন লোকের কাছে গজলটা চলে গেছে। এই গজলের মধ্যে আমি কি বলেছিলাম জানেন? গজলের মধ্যে বলেছিলাম কি জানি, যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়, গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায়, গাইবি খবর দেনে वाला। দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরেরই গড়ে, জাবেরেরই দুইটা ছেলে গিয়াছিল মরে। হায় রে আল্লাহর কুদরতে দুই ভাই, আল্লাহর কুদরতে দুই ভাই জীবিত হয়ে দাঁড়ায়, গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায়। মারহাবা। গাইবি খবর নবী দিতে পারে, এই কথা বললো কয় আমরা বলবো বিদআত। আরে কি অবাক কথা, নবী শব্দের অর্থই তো হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা, মানে যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ওই সমস্ত খবর যারা দিতে পারে তারাই তো নবী। সুবহানাল্লাহ কইতেন না? এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা বিশ্বাস করি, নবী গায়েবের সংবাদ দেনেওয়ালা। এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ, কথা বলেন, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ, আপনার আমার সাথে একমত কিনা? এখন নবীকে দাঁড়ায় সালাম দিবেন কিনা? দিবেন। কেউ ভালো না লাগলে তাকে বইকেন না, গালাগালি করেন না, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত হলো নবীর আদর্শ। নবীর আদর্শে বকাবকি নেই, কাউকে বকা দিয়ে, কাউকে গালি দিয়ে কোন মানুষের ইজ্জত হরণ করে নেওয়ার কোন আইন, ইভেন কারো সাথে খারাপ ব্যবহারেরও আইন নাই, কিন্তু অন্যায় করলে প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন, আমার কথা একমত? নবী গায়বী সংবাদ দিয়েছে তো। নবী বলেছেন আমার মাসিক থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সব আমি এমন ভাবে স্পষ্ট করে দেখিনি যে যেমনি আমি নবী আমার হাতের তালুটা দেখেছি। কথা বলেন, আমার সাথে একমত? তাহলে নবী সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করবেন? বেদাতের শেষ নাই। নবী মেরাজে গেছে কি দিয়া? বোরাক দিয়া। আপনি যে সৌদি আরব যান হেলিকপ্টার দিয়া, হজ করার জন্য। হজ তো ইবাদত, হজ তো গুরুত্বপূর্ণ ইবাদত, যাদের টাকা আছে তাদের তো ফরজ। এই হজের মতো পবিত্র কাজ চাই। এত যদি আপনি পাক না হন, এত যদি আপনি আদর্শের লোক হন, আপনি চাই হাইটা জানতে দেখি, আপনার মরদি কুলাবে না, কারণ আপনি তো একেবারে 100% দুর্বল। 6 কিলোমিটার হাঁটার বলে বলবেন আই এম ফিনিশ। কথা বলেন না কেন? কি বলবেন? আপনি কেন হজ করার জন্য বিমানে যান? বলেন না কেন যে আমি হেঁটে হেঁটে যাব? নবী তো কষ্ট করে দিনের দাওয়াত দিয়েছে হেঁটে হেঁটে। আপনি যে ইবাদতের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন, এটাও তো বেদাত। কই এটা নিয়ে কথা বলেন না। আমার নবীর জামানায় কি টাইট ছিল মসজিদে? ফ্যান ঘুরছে, এসি ঘুরছে। এটা তো আপনি ইবাদতের ক্ষেত্রে যেহেতু যুক্ত, তাহলে এটাও বেদাতের সাথে যুক্ত আছে। কথা বলেন না কেন? আমাকে একটা মাহফিলে যখন এইভাবে বলেছিলাম, কত পণ্ডিত বাংলাদেশে মৌলভী বারুসি বলছিলাম না 2 পৃষ্ঠা পড়ছে, বুখারী শরীফের ধমক দেয়। আমার কমেন্ট বক্সে যাইয়া দেখি রে ভাই, বক্তা তো বেদাত সম্পর্কে জানে না। এত বছর কলেজে, ইউনিভার্সিটিতে, কলেজে, মাদ্রাসায় চিরা চাবাইছি, আমি বেদাত বুঝি না। কমেন্ট বক্সে লিখতেছে, তা আমরা তো ছোট লোক না, আমরা তো ঝগড়াও জানি না, ঝগড়া করিও না। তখন আমি বলছিলাম, এরা বলতেছে কি জানেন, ওরা ডাইরেক্ট, এরা শুধু গান কি জানেন, কোরআন শরীফের পৃষ্ঠায় যেটা আছে এটাই। যেমন আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, সূরা লাহাব, এখানে লাহাবকে অভিশপ্ত করা হয়েছে, সব অভিশপ্ত করা হয়েছে, কিন্তু কেন অভিশপ্ত করা হলো শানে নজুল কিন্তু জানে না। শানে নজুল জানলে কিন্তু এই সূরা লাহাবের সব তথ্য বের হয়ে আসে। যেমন সূরা কাউসার যখন আল্লাহ নাজিল করেছে, আল্লাহ খুব রাগ হয়ে নাজিল করেছিল। আমার নবীকে যখন আবতার বলেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী আবতার শব্দটা শুনে কষ্ট পেয়েছিলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা কাউসার পাঠিয়ে দিয়েছে। তার মানে আজকে যারা নবীকে নিঃস্ব বলেছে, নিঃসঙ্গ বলেছে, আবতার বলেছে, তারাই কিয়ামতের ময়দানে আবতার হবে। আর যারা নবীর প্রেমিক, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত কাউসার বরাদ্দ করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
তার মানে ইন্না তাইনা কাল কাউসার আমি পড়ছি, অর্থ জানছি, এটার নাম আলেম না। সূরা কাউসারটা কেন নাজিল হয়েছে, শানে নজুল জানার নাম হলো আলেম। ঠিক কিনা বলেন? আমি যখন এইভাবে বক্তব্য দিয়েছিলাম, বক্তা তো বেদাতের সংজ্ঞাই জানে না। এখন আপনি ইবাদতের সাথে যুক্ত করছেন নি, পেনটা নামাজ তো পড়তেছেন, নবী নামাজ পড়েছে, আপনিও পড়েছেন, কিন্তু এটাকে যুক্ত করছেন নি ফ্যান। তো নবী তো ফ্যান ব্যবহার করে না, এসি ব্যবহার করে নাই, কত কষ্ট করেছেন। মক্কা থেকে যখন মদিনায় গিয়েছেন, আমার নবীর পা মুবারকে ফুসকা পড়েছে। আবু বকর বলেছিল, নবী গো, আজকে যদি আমি আপনাকে হেল্প করতে না পারি, আপনার এই কষ্ট সম্পর্কে যদি কিয়ামতের দিন আল্লাহ আমাকে ধরে, নবী গো আমি কি জবাব দেব? আপনি আমার কাঁধেই চড়ুন। জোরে বেটা হলে মেসি ছাড়া ফ্যান ছাড়া নামাজ পড়েন দেখি গরমে, কই ফ্যান ছাড়া আপনি নামাজ পড়তে পারেন না, এসি ছাড়া আপনি নামাজ পড়তে পারেন না, কলিজা ফেটে যায়, হার্ট অ্যাটাক করার সম্ভাবনা কই? তখন কি আপনি অত্যাধুনিক মেশিনের বেলায়, প্রযুক্তির বেলায় আপনি কোন ফতোয়া জারি করেন না, নবীর বেলায় কেন ফতোয়া দেন? তার মানে আপনার নবীর সাথে প্রেম, নবীর সাথে মহব্বত, এটা আমরা বুঝে নিব। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে মুনাফিকরা, মুনাফিকদের চরিত্র কেমন আমি বলি। ইমাম হুসাইনকে কুফা থেকে কুফায় যাওয়ার জন্য 150 চিঠি দিয়েছিল, এবং যেদিন কারবালা হয়েছে সেদিন ফজরের নামাজ সবগুলো মুনাফিক ইমাম হুসাইনের পিছনে নামাজ পড়েছিল, কিন্তু ইমাম হুসাইন সালাম ফিরে দেখার কেউ নাই। তারপরে হুর নামে একজন, কারবালা শুরু হয়ে গেছে, তার মধ্যে আল্লাহ রহমত পড়েছে। হুর ডাকতেছে ইমাম হুসাইনকে, ওগো আলী মুকাম, আমি তো আপনাকে কুফার বীর, আমি তো আপনাকে কুফা পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছি, এখন আমি যদি এই মুহূর্তে তওবা করি, আল্লাহ কি আমার তওবা কবুল করবে? তখন ইমাম হুসাইন বলেছিলেন, তুমি ঘোড়া থেকে নেমে আসো। তখন হুর বলেছিল, নবী গো, ইমাম হুসাইনকে বলেছিল, হে আলী মুকাম, আমি আপনার জন্য এই ইয়াজিদ বাহিনীর সামনে সীসাডালা দেয়াল হয়ে দাঁড়িয়ে যাব, যতক্ষণ না পর্যন্ত আমার এই বডি আপনার কদমে লাশ হয়ে না পড়বে, ততক্ষণ আমি ঘোড়া থেকে নামবো না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যিনি ইমাম হুসাইনকে কতল করার জন্য কুফা পর্যন্ত নিয়ে এসেছে, তখন ইমাম হুসাইন বলেছিল, হে ইমাম হুসাইন বলেছিল, হুর, তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসে, আহলে বাইতকে ভালোবাসে, তুমি তওবা করো, তোমার তওবা কবুল হয়ে যাবে। তখন হুর সর্বপ্রথম হুসাইনের পক্ষ থেকে শহীদ হয়েছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুফার মানুষ 150 চিঠি নিয়ে ইমাম হুসাইনকে দিয়েছিল। ইমাম হুসাইন কুফায় যাওয়ার পরে তারা সেই চিঠির কথা অস্বীকার করে ইমাম হুসাইনকে কতল করেছে। মুনাফিকদের চরিত্র হলো মুখে বলবে মিষ্টি কথা, অন্তর হবে তাদের বাঘের মতো হিংস্র, চরিত্র হবে তাদের ফেরাউনের মতো, কিন্তু মধুর মতো হবে তাদের মিষ্টি ভাষা। আপনাদেরকে মনে করিয়ে দিই, আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে তোমরা এই সমস্ত বক্তা থেকে, এই সমস্ত আলেম থেকে তোমরা দূরে থাকো, কারণ তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। সকালবেলা তোমাদের ঈমান থাকবে, বিকালে তোমরা ঈমান হারা হয়ে যাবে, বিকালে তোমাদের ঈমান থাকবে, সকালে তোমরা ঈমান হারা হয়ে বের হবে। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেঁচে থাকতে হলে আপনাদেরকে সর্বপ্রথম একটা কাজ হলো হক্কানি আলেমের সাথে বন্ধুত্ব করবেন। যদি আপনাদের এলাকায় কোনো হক্কানি আলেম না থাকে, তাহলে টেলিফোনের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে আলেমদের সাথে সম্পর্ক করবেন। রাজি আছেন কিনা? কারণ জাহান্নামীরা কবরে গেলে খাবার দিবে তিনাতুল খাবাল, এটা হলো আরেকটা জাহান্নামীর পুঁজ। কোরআন এসেছে জাক্ষুম, কিন্তু যারা নবীর সৈনিক, আহলে বাইতের প্রেমিক, তাদের জন্য আল্লাহ খবর জানিয়ে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠাবে। They receive food from Allah. জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, behold verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো, ওয়াট টু রিগ্রেট, যারা আল্লাহ ওয়ালা হয়ে মরেছে তারা পরকালেও সেলফি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। আমার কথা আপনারা একমত? সম্মানিত উপস্থিতি, কেউ যদি বেদাত বলে অন্ততপক্ষে নবীকে নিয়ে, তাহলে আপনারা কি করবেন না? এই বেদাতকে ফতোয়া পাত্তা দিবেন না। আপনারা হক্কানি দক্ষ আলেম, বাংলাদেশে আলেম দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা কিন্তু দেখলে আলেম মনে করিয়েন না। দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালার কিন্তু অভাব নাই দেশে, জাল মারলে জালেও আটবে না। যিনি জাল মেরেছে জানতে কুলি তুলতে পারবে না, কিন্তু হক্কানি কোরআন সুন্নাহ আদর্শের আলেমের যথেষ্ট অভাব। কথা বলেন না কেন? একমত কিনা? আপনারা সকলে ওই সমস্ত চিন্তা চেতনা নিয়ে জীবন যাপন করবেন। সম্মানিত উপস্থিতি, আলোচনা দীর্ঘায়িত করছি না, আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। ভালো যদি লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। আপনার এখন আমি একটু কিয়াম করব। কি তারে কয় ফলাফেন কত ফোন দেখছেন? আল্লাহু আকবার, আল্লাহু
গলা ভাঙ্গা, আমি বললাম না টান দিলে বোঝা যায় না, গলা কিন্তু ভাঙ্গা। যদি গলা ভাঙ্গা না হইতো আমি আজান দিতাম। আমার গ্রামের মসজিদে 12 বছর বিনা পয়সায় ইমামতি করেছি। তার পাশাপাশি অসংখ্য ছেলে মেয়েদেরকে বিনা পয়সায় কোরআন তেলাওয়াত শিখিয়েছি। অসংখ্য, গণনা করে শেষ করা যাবে না। আশেপাশে 4-5 গ্রামে যদি খোঁজেন, যেই বাড়িতে যাবেন এই বাড়ির বাচ্চারা নামাজ শিখছে করতে কি, কোরআন তেলাওয়াত করতে কি, একটা কথা বলবে গাজী সুলাইমান। আমি যখন আজান দিতাম, আমার আজানের জন্য আমার গ্রামের আশেপাশের মাইকের আওয়াজ যেখানে যেত, আমার চাচি জেঠিরা পড়োশিরা আমার আজানের জন্য অপেক্ষা করত। রমজান মাসে যখন ভোর হতো, তারা আমার গজলের জন্য অপেক্ষা করত। যদি আমি গজল না গাইতাম তাহলে কিন্তু মুরব্বীদের কাছে সকালে আমার জবাবদিহি করতে হতো। আমি একটা গজল লিখেছিলাম নবীর সৈনিকদেরকে নিয়ে, এই গজলটা একটুখানি শুনে শেষ করে দিব। আমি আমার ভাইটাকে খুব আশিক হিসাবে মনে করেছি। সে গজলটা আমার স্টুডেন্ট লাইফে গাওয়া, সেটা আমার নিজের লেখা। সে গজলটা হলো কি জানেন? গভীর রাতে কোকিল ডাকে আইরে মুসলমান, নবীর দরুদ না পড়িলে বাঁচে না পরাণ। আইরে মুসলমান, আইরে মুসলমান, উম্মতের হিলাইগা নবী কাঁদেন জীবনে ভর। সেই নবীকে কেমনে তোমরা কইরা দিলা পর, কইরা দিলা পর। প্রেমিক ছাড়া কে বুঝিবে নূর নবীজির শান। আইরে মুসলমান। অনেক চমৎকার, অনেক লম্বা গজলটা। হ্যাঁ, ওটা গাইতাম না 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 না, আরে না, আজকে যদি গভীর রাতে কোকিল ডাকে আইরে মুসলমান, নবীর দরুদ না পড়িলে বাঁচে না পরাণ। আইরে মুসলমান, আইরে মুসলমান, ওয়াশকুরুনি প্রেম করিল দয়ালে নবীর শনে। নবীর প্রেমে দাঁত ভাঙিল, দুঃখ নাহি মনে রে, দুঃখ নাহি মনে। নূর নবীজির জোবা পাইল হইয়া পেরেশান। আইরে মুসলমান, আইরে মুসলমান, গভীর রাতে কোকিল ডাকে আইরে মুসলমান, নবীর দরুদ না পড়িলে বাঁচে না পরাণ। আইরে মুসলমান, ওইরে মুসলমান। একজনও গাইতে পারেন না? গভীর রাতে কোকিল ডাকে আইরে মুসলমান, নবীর দরুদ না পড়িলে। আইরে মুসলমান, আইরে মুসলমান, উম্মতের হিলাইগা নবী কাঁদেন জীবনে ভর। সেই নবীকে কেমনে তোমরা কইরা দিলা পর, কইরা দিলা পর। প্রেমিক ছাড়া কে বুঝিবে নূর নবীজির শান। আইরে মুসলমান, আইরে মুসলমান, গভীর রাতে কোকিল ডাকে আইরে মুসলমান, নবীর দরুদ না পড়িলে বাঁচে না পরাণ। আইরে মুসলমান, হৃদয়টাকে শীতল করো ডাকিয়া মুমিন। এই দুনিয়া ছাড়তে হবে তুমি যে একদিন, তুমি যে একদিন। হৃদয়টাকে শীতল করো ডাকিয়া মুমিন। এই দুনিয়া ছাড়তে হবে তুমি যে একদিন, তুমি যে একদিন। গভীর রাতে পড়লে দরুদ জোড়াইবে প্রাণ। আইরে মুসলমান, আইরে মুসলমান, বলেন গভীর রাতে কোকিল ডাকে নবীর দরুদ না পড়িলে বাঁচে না পরাণ। আইরে মুসলমান। মজা লাগছে না? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন রকমের আলোচনা করেছি, কখনো শক্ত ভাষা, কখনো নরম ভাষা। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে নবীর সৈনিক আহলে বাইতের প্রেমিক হিসেবে কবুল করেন। সকল বলুন আমিন।